স্কুলের ছুটি, কিন্তু নেক্সট দিন থেকে এগুলা চলবে না। আচ্ছা ঠিক আছে স্যার। শিক্ষকদের সম্মান করতে হবে। ছুটি দাও 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 দাও, আমি তোমার নাম রাখি। এই শোনো, বন্ধু কাশেম, বলো মালা। তুমি কি বলতে পারো আমি কেন তোমাকে এত ভালোবাসি? তুমি আমায় ভালোবাসো কিনা তা তুমি জানো, আমি জানবো কি করে মালা? বন্ধু কাশেম, আমি তার কিছু জানি না মালা। তুমি আর আমায় এমনি করে কাঁদিও না। আরে আমি তোমাকে কাঁদাবো কেন? আমি কি মাস্টার সাহেব নাকি যে মাস্টার সাহেব তোমাকে ব্যাট মারি আর তুমি কাঁদো? ইস, এই তো তুমি বোঝো না। তুমি কি শোনোনি সেই দিন নূরজাহানের সঙ্গে আকমলের বিয়ে হলো? তাও কি তুমি জানো না? হ্যাঁ জানি, তাদের হয়েছে বিয়ে, কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে হয় নাই। এমন এমন কথা বলছো কেন মালা? আর কখনো দিন এসব কথা বলো না মালা। আমি তোমার চিরদাসী। মালা, কি বলছো মালা? তুমি আমার জানো স্বামী রূপে তুমি হলে বাদশার মেয়ে, আমি হই গরিবের ছেলে। তোমার সনে কেমনে হবে বিয়ারে? যার নাই গাজার পহরান কান্দে কান্দে দুয়া, সে কি ঘরে রইতে পারে বন্ধুরে না দেখি। যার সনে যায় ভালোবাসা, নয় সে ফকির, নয় সে বাদশাহ। ভালোবাসায় বাদশাহ ফকির মানিনা।
রাজি না হলে তা কিছুতে হতে পারে না বাবা, তা কিছুতে হতে পারে না। ভবিষ্যতে আমাদের কলঙ্ক হতে পারে মালা। কলঙ্ক? কলঙ্ক আবার কাকে বলে বন্ধু? কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। কলঙ্কে যখন সারা পৃথিবী ভরে যাবে আর কলঙ্কের কালি যখন তোমাদের দুজনের মুখে এসে পড়বে তখন বুঝবে কলঙ্ক কাকে বলে। সখী, হ্যাঁ। তুমি এই কথা আমাকে বলছো কেন? আমি তো ইচ্ছা করে মালার সাথে ভালোবাসা করতে যাইনি। শোনো মালা, বলো। ভবিষ্যতে কোনোদিন এসব আজে বাজে প্রস্তাব নিয়ে আমার সাথে মিশতে আসবে না, তাহলে কিন্তু শোনো না, ভালো হবে না। আরে শোনো না, আরে শোনো না, আরে দাঁড়াও। শোন। টাকা পয়সা ও চাই না আমি দালান কোঠা, চাই না আমি রাহাতি সত্যি, তুমি কি বলছো? আমার মনে যারে যায় শোনো প্রাণ সখী, কোথায় গেলে দেখতে পাবো আমার প্রিয় সাথী, যার নাই রাজা কান্দে হিয়া, তারে পাবো কোথায় গিয়া, সে বিহানে বাঁধবো কেমন গো, সে বিহানে বাঁধবো কেমন ঠিক আছে, সবকিছুই বুঝেছি। তোমার মা তোমার জন্য ভাত বেড়ে অপেক্ষা করছে, চলো ঘরে চলো। ঠিক আছে সত্যি, তাই চলো। বেগম, দেখছা দীপ তারে বেগুন আমার কি খাওয়া দাওয়া করি? কেমন বুইরা বেড়া বুইরা বেড়া কি কন্ট্রাক্টটা করলো একটা নায়িকা দেখালি একটা নায়িকা দেখালি না তুই ইয়ে করতেছে রাগলা করতেছে মালিক সর্দার লাগে হ্যাঁ, আমি তাই করবো বেগম, রানী তুমি আমি তাই করবো। রানী তো ভাত কম এক্ষুনি আমি কবিরাজকে ডেকে এনে মালার চিকিৎসার ব্যবস্থা করবো। কিন্তু বেগম, তুমি তোমার মেয়েকে বুঝিয়ে বলবে কবিরাজ মশাই আসলে যেন তার কাছে খুলে বলে তার কি অসুখ হয়েছে। দেখি পাগলি মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে খাওয়াতে পারি ভাই আবার চিন্তা চিন্তা মেয়েটাকে নিয়ে যে আমি বড় চিন্তিত হয়ে পড়েছি। আরে কি আছে হ্যাঁ বলছি আমি খাওয়াকে পাঠিয়ে দে। আমাকে ফোন করতে আমাকে কেন আমার এই যে মাত্র মেয়ে মালা অসুস্থ হয়ে পড়েছে, তুমি ভালো একখানা কবিরাজ এনে মালার চিকিৎসার ব্যবস্থা করো।
তুমি হয়তো জানো না আমার আঙ্গুলের চিপা মায়ের গায়ে করে অস্বস্তি নেই অবশ্য দিন রাত শুধু আপনি আর লিখছে এমনকি আহার নিদ্রা সব হেরে গিয়েছে। এই মুহূর্তে তুমি ছেড়ে দাও কে বড় একটা কবিরাজ দিয়া আমি তাই করছি সম্রাট, আমি তাই করছি বাচ্চা আমি হবো। আমি তুমি আমাকে আমি যদি লাভ করতে পারি তাহলে ওই দিন মালা তুমি আমার হাতে তুলে দেবে। তুমি এত কথা চলবে না আমাদের স্বামী। আমি পরস্পর চলতে পেরেছি শাহজাদি মালাটা কি বাতিল বাচ্চা কাশেমের প্রেমে পড়েছে। তাই যদি হয় আমাদের স্বামী, তুমি আমাকে চিনো নাই ওই পথের কাকা কাশেম আমার চলে যায়। তবে আমার নাম খালেদা মির্জা মাহমুদ আচ্ছা 7 দিন ধরে হয় ওই কবিরাজে গেছে কবিরাজি করবার, আধা কেজি চাল দুটো লঙ্কা দিয়ে গেছে, এগুলো সংসার চলে? তা তো উনি বলেন তো ভাই, এগুলো জীবন চলে? আর ভাবি দাসুক ওর ভাতই আমি খাবো না, ওর তো বলে ঝাঁটার বাড়ি দিয়ে বাপের বাড়ি চলে যাবো। ওই তো ওই বড় কোথায় না কোথায় তো দেখি নাই। আরে চলে গেলে কোথায় কাউকে তো পাচ্ছি না। কাঁদি চুপ করে ঘরে যাও। আরে মানুষটাকে মরে গেল নাকি? এখন কি উপায় করি আমি? ছাড়ার মোলা মরে গেছে। আরে বাবা বেলা বেলা রে! ও বাবা ছাড়ার বেলা! আরে ও বাবা! চল দিয়া আরে ও চল দিয়া আরে আমি বেড়াম কই ও বাবা কিল্লিকে ডাকতেছো বাবা কিল্লিকে বাবা কই কথা? আরে সালাম দাদা চল দিয়া চল। ও বাবা এই বাবা কি হয়েছে তুমি আনো আমার অবস্থা দায়া। এই বাবা আইতেছি বাবা আমি খেলাইতাম গেছিলাম এই সালাম দাদা হ্যাঁ হ্যাঁ বাদান বাদান কি হয়েছে বাদান একবারে খারাপ মনে মরে গেছে। আয় হায়
এইভাবে আমার মানুষ মহিলা থাকতে রে এটা কথা গো বাজার। হ্যাঁ তোমার কি আন্তাজ মান্তাজ সব খাইয়া লাগছো বুঝার দিনে আমি কাম করছো। হ্যাঁ আমি দেখতেছি ছদ্মন্ত মানুষটা খালি নিতেছে। বাবা বেলা রে ও এইটা হলো খাড়ে আমরা হ্যাঁ ও আবা হুইয়া মারা বহুত দেখছি খারি আমরা দেখি নাই। এ দেখো না বাবা তুমি না, না। দেখো না তোমার মার মতো তুমি ওইখানে খাও। ঠিক আছে খারিলাম। এটা হলো খাড়ে আমরা হ্যাঁ, আর তুই একটু হইয়া ঘর ঠিক আছে বুঝলাম। হু আল্লাহ ভরসা। আচ্ছা বাবা বেলা রে তুই কি তোর মা মরে গেছো? বাবা আমি মরতাম বাবা আমি টেস্ট করতেছি দেখতেছি মানুষ মরলে যে কি হয়। বাবা বেলা কো বাবা চুপ করে হয়ে থাও, চুপ করে হয়ে থাও। বাবা বেলা রে, এবার বুঝছো? বুঝি আব্বা এইটার মাঝে আব্বা কেলেঙ্কারি রূপ ধরছে তোমার আমার মনে হইতেছে। শেষবারের মতো তোর মারে দেখ গেল। এই বাবা একটা কথা বলবো তোমারও তো সময় শেষ আমরা সময় তো মাত্র শুরু। আমার মায় মনে আমার ডাকে হজা কইতো না তাই তাই কইছিলাম কি তুমি আমি বিল্লা লো দুনো ধরে মা করে ডাকবে। তোর মারে আমি মারে ধরবো রে। আরে বাবা তুমি জানো না একবার দুইবার ডাকলে মানুষের না হলে কোনো অসুবিধা নাই। লম্বা বাবা নাহি মারে তো ভালো করে লাগবো। আরে আয়ো ও মা ও বাবা এই শাম দাদা তোর মানে তুই যা। আচ্ছা ঠিক আছে আবা একবার ডাকলে যদি মাই যেতে হয় তা তুমি অসুবিধা কি তুমিও তোমার বউ ভাইবা আমি আমার মারে ভাবো। আচ্ছা বুঝছো ও বাবা খেতা বলে সব গরম করে লাগবো। বাবা বেলা রে তোর মানে মাই রাখলে তোর মাই কি যেতে হইব? হ বাবা হইব। দেখ ওইখানে কোনো মানুষ না আছে না না মানুষ টানুষ নাই না ভালো মতো দেখ। বালামতি দেখছি সব জনগণ হাজার হাজার জনগণ। মানুষ যদি না থাকে জনগণে কিচ্ছু করতো না। আচ্ছা বাবা তোমার সিঁড়ি কি গালাতি গুলা সব মাফ করে দেবো। তাহলে তুই বাবা তুই বড় করে একটা ডাক দিবে আমি তোর অনেক গালি করে দেখ। আচ্ছা ঠিক আছে আয়ো বাবা আয়ো নাও। ও কেমন ও মা এ মা আমার বাবা এ মা এ মা মারো তোর মানে আচ্ছা ভূতে দোষে এত কাজ আছে তাড়াতাড়ি বড় মানুষ দেখ জাহান। ওই ভাড়ার মানুষ তোমরা তাড়াতাড়ি আয়ো আমার মারে ভূতে ধরছে আপে তাপে বাইরে যাচ্ছে আমার বাবার মায়ের ভূতে ধরছে। ও বাবা না তুমি একবার ডাকছো না ওরে বাবা রে বাবা রে ওরে বাবা রে বাবা কবিরাজি করে বাড়ি আসি জানাবে 7 মিটাই দিব। ও ও কিন্তু কি